ফাইনালি বাংলাদেশে চলে আসছে গুগল ওয়ালেট। এখন আমাদের অনেকের মধ্যে এরকম প্রশ্ন হয়তো বা কাজ করছে যে আমরা কি আমাদের যে ব্যাংকের যে এক্সিস্টিং কার্ডগুলো আছে, যেটা ভিসা কার্ড বা মাস্টার কার্ড, এগুলোকে আমরা অহরহ আমাদের এই গুগল ওয়ালেটে সেট করতে পারবো? এরকম নানান প্রশ্ন রয়েছে আপনাদের মধ্যে। আপনারা অনেকেই এই ব্যাপারে ভীষণ কিউরিয়াস নিশ্চয়ই। সো এই ব্যাপারটাই ক্লিয়ার করবো আজকের ভিডিওতে। বাংলাদেশে আপনারা জানেন যে সিটি ব্যাংকের সাথে গুগল ওয়ালেট আসছে। সো সিটি ব্যাংকে যাদের অ্যাকাউন্ট আছে এবং সিটি ব্যাংকে যাদের মাস্টার কার্ড বা ভিসা কার্ড আছে, তারাই শুধুমাত্র এই এখন পর্যন্ত এই গুগল ওয়ালেট বা গুগল পে ইউজ করতে পারবেন। সিটি ব্যাংকের কার্ড সেখানে আপনারা অ্যাড করতে পারবেন। এছাড়াও যারা অন্যান্য ব্যাংকের কার্ডগুলো ইউজ করছেন তারা আপাতত এই গুগল ওয়ালেট ইউজ করতে পারছেন না এই কার্ডগুলো দিয়ে। তার জন্য আমাদেরকে আরও কিছু সময় ওয়েট করতে হবে। দেখা যাক বাংলাদেশের অন্যান্য ব্যাংকগুলো কখন এই গুগল পের সাথে কাজ করছে। অ্যাক্টিভেশন প্রসেসটা হচ্ছে গুগল প্লে স্টোর থেকে গুগল ওয়ালেট অ্যাপটাকে ইনস্টল করে জাস্ট আপনার কার্ডটাকে অ্যাড করে নিতে হবে। এরপর ধরুন আপনি কোথাও একটা পেমেন্ট করবেন, সেই পজ মেশিনের কাছে নিয়ে আপনার এই গুগল ওয়ালেট অ্যাপটা ওপেন করলেই আপনার পেমেন্ট সম্পূর্ণ হয়ে যাবে। আচ্ছা, এই গুগল ওয়ালেট এটা ব্যবহার করার সুবিধাটা কি বা কীভাবে ব্যবহার করবেন, এটার উদাহরণ হতে পারে ধরুন এটা দেশের বাইরে হতে পারে, বাংলাদেশেও হতে পারে। ধরুন আপনি কোনো একটা রেস্টুরেন্টে গিয়েছেন, সেখানে আপনি বিল পে করবেন, সেজন্য আপনার মানিব্যাগে হয়তো বা আপনার কার্ড নিয়ে আসেননি। সো কার্ড না থাকলে কোনো সমস্যা নেই, আপনি NFC সাপোর্টেড কোনো একটা পজ মেশিনে জাস্ট গিয়ে আপনার এই গুগল ওয়ালেট দিয়ে ইজিলি পেমেন্ট করতে পারবেন। জাস্ট আপনার ফোনটাকে আনলক করে সেই অ্যাপটা ওপেন করে আপনি জাস্ট এই পজ মেশিনের কাছে নিলে আপনার পেমেন্টটা হয়ে যাবে। সো এই ওয়ালেট এখন গুগল পেতে খুব ইজিলি মানুষজন পেমেন্ট করে, এটার ব্যাপারে আপনারা হয়তো বা অনেকেই জানেন। বাংলাদেশের বেশিরভাগ দেখা যায় মানুষজন ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট আছে বা ডাচ বাংলাতে আছে, আরও কিছু ব্যাংক আছে। সো ওই ব্যাংকগুলোর ইউজারদের কাছে অ্যাভেলেবেল ভিসা কার্ড বা মাস্টার কার্ড পাওয়া যাবে। সো যখন ওই ব্যাংকগুলো এই গুগল ওয়ালেটের সাথে চলে আসবে, তখন আমাদের জন্য এই ওয়ালেট বা এই গুগল পেটা ইউজ করতে সবচেয়ে ইজিয়েস্ট মেথড হতে পারে। সো বাংলাদেশে গুগল পের মতো এই ডিজিটাল পেমেন্ট সিস্টেম আমাদের জন্য হিউজ অপরচুনিটি। এই সুবিধা শুধুমাত্র আমাদের পেমেন্ট প্রসেসকে ইজি অ্যান্ড ফাস্টই করে না, আমার মনে হয় যে ডিজিটাল ব্যাংকিং সিস্টেমকে আরও স্ট্রং করবে। NFC সাপোর্টেড পজ মেশিনের মাধ্যমে যে আমরা কার্ডলেস পেমেন্টগুলো করছি ফোন দিয়ে, এতে যেটা হচ্ছে যে ক্যাশ ট্রানজ্যাকশনটা কমে যাবে। যেমন আমার কথাই যদি বলি, রাত 12টার পরে যখন আমি আমার মানি ব্যাগে বা ওয়ালেটে আমার ব্যাংকের কার্ডগুলো নিয়ে বের হই, তখন একটা রিস্ক থাকে যে কখন কি হয়ে যায়। তো এই ক্ষেত্রে যদি আমরা আমাদের ফোনে যদি আমাদের কার্ডটিকে অ্যাড করে রাখি, তাহলে তো আমরা ইজিলি পেমেন্টগুলো করতে পারছি। আর তাছাড়া আরেকটা ব্যাপার আপনাদেরকে জানিয়ে দিই, এই গুগল পের মাধ্যমে কিন্তু আপনারা সর্বোচ্চ NFC পজ মেশিনের মাধ্যমে সর্বোচ্চ 5,000 টাকাই লেনদেন করতে পারবেন। এর বেশি লেনদেন করতে হলে আপনাকে পিন পাসওয়ার্ড এই ধরনের অ্যাক্সেস দিতে হবে। এই ধরনের ডিজিটাল সার্ভিস আমাদের বাংলাদেশে বা আমাদের কান্ট্রিতে আমার মনে হয় যে ফাইন্যান্সিয়াল ইনক্লুশন বাড়াবে। এতে করে আরও বেশি মানুষজন ব্যাংকিং সিস্টেমের সাথে কানেক্ট হবে। ইন শর্ট, এই টেকনোলজি আমাদের ডিজিটাল জার্নিকে অ্যাক্সেলারেট করবে। সো এই ছিল আমাদের আজকের ভিডিও। গুগল পে নিয়ে আপনার যে কোনো মতামত লিখতে পারেন কমেন্টে। দিস ইজ আদনান সাইনিং আউট। আই উইল সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান। আসসালামু আলাইকুম।